দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি আজকে আমের আচার বানাবো, মিষ্টি আমের আচার গুড় দিয়ে। বন্ধুরা দেখতে থাকুন, আমের আচার বানাবো, ভীষণ টেস্টি হবে আচারটা, সারা বছর রেখে দিতে পারবেন। আমি দেখিয়ে দেবো কি করে সারা বছর রাখে, আমি বলে দেবো। 4টে কাঁচা লঙ্কা, 4টে তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে, তারপর দেব 5 ফোড়ন। এবার আমি আমগুলো ঢেলে দেবো। অনেকটা আগেই কাটা হয়েছে, আমার জলে ডোবানো ছিল যাতে কষটা কেটে যায়। আমটা কেটে কিন্তু জলে ডুবিয়ে রাখতে হবে খানিকক্ষণ। এখানে দিয়ে দেবো আমি নুন, পরিমাণ মতো নুন। দু চামচের মতো নুন দিয়ে দিলাম, লাগলে আবার পরে দেওয়া যাবে। এবার দিয়ে দেবো হলুদ। হলুদ বেশি দেবো না, অল্প করে দেব। আমি চিনি দিয়ে করলে হলুদ দিই না, বেশ হালকা, বেশ দেখতে ভালো লাগে। তা গুড় দেবো বলে আমি একটু হলুদ দিলাম, নাহলে আমি চিনি দিয়ে করলে হলুদ দিই না। বন্ধুরা দেখতে থাকবেন কিন্তু আচারটা কেমন হয় বলবেন। হলুদ দিয়ে দিয়েছি। আমি গুড় দিয়ে দিয়েছি, 2 কেজি আমে 1 কেজি গুড় দিলাম, এটাই পরিমাণ। তারপরে অনেক সময় আমটা অনেকটা টক থাকলে হয়তো কম হলো, একটু দিয়ে দিলাম আবার একটু গুড় বা চিনি। যাই হোক, মিষ্টি দিয়ে কাজ, আর কিছু না। মিষ্টিটাই হলো আমের কাজ। গুড় দাও, রান্না করো। আমি আজকে 2 কেজি আম নিয়েছি, 2 কেজি আমে 1 কেজি গুড় দিয়েছি। এবার এরকম করে নাড়তে থাকবো, ভর্তি হয়ে যাবে কড়া। আমটাও গলতে শুরু করে দিয়েছে দেখুন, এর মতন এবার হবে। দেখুন কতটা জল বেরিয়েছে, আরও জল হয়েছিল, আমি শুকিয়েছি। গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে আমি শুকিয়ে নিলাম অনেকটা, একদম শুকোতে হবে, বেশ টাইম লাগে আমের আচারটা বানাতে, অনেক টাইম লাগে, থাকে অনেক দিন থাকবে। আপনি এক বছর কেন 2 বছরও রেখে দিতে পারবেন, এত সুন্দর থাকবে। কিন্তু মাঝে মাঝে রোদে দিতে হবে, আর আমি কিন্তু ফ্রিজে রাখি, ফ্রিজে রাখলে কিন্তু জিনিসটা ভালো থাকে। মাঝে মাঝে বের করে রোদে দিই, নাহলে একটু গ্যাসে জলটা টানিয়ে নিই, একটু জল জল হয়ে যায় ভেতরটা। এইভাবে হতে থাকবে, এখন দেখতে থাকুন। দেখো আমার আমের আচার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব।
নামিয়ে দেওয়ার পরে অনেকটা গাঢ় হয়ে যাবে, একটু জল জল মনে হচ্ছে, থাকবে না, জল জলটা থাকবে না। হয়ে গেছে। প্রচুর টাইম লাগে করতে, প্রচুর টাইম লাগে, কিন্তু খেতেও প্রচুর ভালো লাগে। করে দেখবে, ভীষণ সুন্দর একটা আচার। আমি তো এটা সারা বছর রেখে দিই, সারা বছর। সবসময় তো বাড়িতে চাটনি বানানো যায় না, ফ্রিজে থাকে, একটু বার করে নিলাম, হয়ে গেল আমার আচার। কমপ্লিটের মধ্যেই হয়ে গেছে। আচ্ছা, আগের দিন যে আমি ডাটার আচার বানিয়েছিলাম, ডাটার আচারের যে মশলাটা ছিল, আমি ওই মশলাটা আজকে আবার দিয়ে দেবো। ওই মশলাটা আমি ঢেলে দিলাম। বুঝতে পারছো আমটা আমার কেমন হয়েছে? আঠালো হয়ে গেছে। আমি এবার একদিন মশলা আম আচার দেখাবো, মশলা আমের আচার দেখিয়ে দেবো। আমের জেলি একদিন করবো, একটা একটা করে এক একদিন করবো, করে দেখাবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমের আচার দেখো। আমি চিনি দিয়েই বানাই, কিন্তু আমি এবছর গুড় দিয়ে বানালাম। দেই মাঝে মাঝে গুড় দিই, এবছর গুড় দিয়ে বানালাম। দেখো কেমন হয়েছে বলবে, অবশ্যই কমেন্ট করো। আশায় রইলাম, সবাই ভালোবাসা দিও, নালে এগোবো কী করে? ভালোবাসা তো দিতেই হবে না। আশায় রইলাম। কিন্তু বন্ধুরা, আমার আচার হয়ে গেছে দেখুন। এবার আমি বয়ামে দিয়ে দিচ্ছি। সারা বছর এটা থাকবে, ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারবেন, অসুবিধে নেই, কিচ্ছু হবে না। যদি মনে হয় যে একটু কেমন লাগছে, তো একদিন বার করবেন, বার করে একটা কড়ার মধ্যে করে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে আবার বয়মে রেখে দেবেন। সারা বছর নিশ্চিত থাকবে। বলে না 1 বছর, 1 বছর না, আমি বলছি 2 বছর থাকবে। কেন আমার আচার এরকম থাকে, আমি অনেক আচার বানাই, অনেক আচার থাকে আমার, কিচ্ছু হয় না, একটু নষ্ট হবে না। আবার আপনি যদি দাঁড়িয়ে থেকে রোদে দিতে পারেন, আমি যেমন রোদে দিতে পারি না, আমাদের এখানে অনেক হনুমান, যার কারণে আমরা রোদে দিতেই পারি না, আমাদের এরকম করে রাখতে হয়। তার জন্য আমি গ্যাসে গরম করি, কড়াতে করে ঠান্ডা করে আবার বয়ামে রেখে দিই।